আমরা সাদাত মাহমুদকে এর জন্য আসতে বলেছি কারণ তার একটি ভিডিও সকলের কাছেই এখন দেখা হয়ে গেছে, ভাইরাল যাকে বলে, যে তিনি একটি গ্রাফিতি আঁকতে গিয়েছিলেন, সেখানে পুলিশ তার সাথে দুর্ব্যবহার করেছে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সাদাত হোসেন মাহমুদ, আমি শুধুমাত্র আপনার কাছে একটা ঘটনা জানতে চাই। আমরা ভিডিওটি দেখেছি। ঘটনা হচ্ছে যে ঠিক কী অভিযোগ আপনার কাছে সেই মুহূর্তে আনা হয়েছিল, পুলিশ কি বলছিল? হ্যালো সাদাত, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আবার একটু প্রশ্নটা করতে পারবেন? আমি জানতে চাইছিলাম ঠিক পুলিশ আপনাকে কি বলে বাধাটা দিচ্ছিল তখন? আমি কনটেক্সটটা প্রথমে সেট করি। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ হলো ধর্ষণ বিরোধী গ্রাফিটি করতে গিয়েছিলাম। সাদাত, আমি বলছি একটু। তো সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এই কনটেক্সটে যে আমরা আসলে একটি প্রাইভেট প্রপার্টিতে ভ্যান্ডালিজম করছিলাম। এখন আমার মনে হয় বা আমার সংগঠনের পজিশন সেটা হলো প্রাইভেট প্রপার্টিতে আসলে যে গ্রাফিটি বা দেওয়াল লিখন করা হয় সেটা আসলে আইনগতভাবে নিষিদ্ধ। এটা যেমন ঠিক সেটা তেমন ঠিক আমাদের সংগঠনের যে পজিশন যে ধর্ষণ করা নিষিদ্ধ এবং পুলিশের কোনোভাবে আমাদের যে দুর্ব্যবহার করেছে, যে ব্রুটালিটি দেখিয়েছে, আমরা কোনোভাবেই অ্যারেস্ট রেজিস্ট করছিলাম না। তাও তারা আমাদের সভাপতিকে শুনেছেন যে আপনারা আমাদের ভ্যানে উঠে নিয়ে যান, কিন্তু গায়ে হাত দিবেন না। আমাদের পজিশন যেটা না, কিন্তু সাদাত, আপনি ঠিক ওই মুহূর্তে পুলিশকে কি এমন উত্তর দিয়েছিলেন যে পুলিশ এই পরিমাণ উত্তেজিত হয়ে আপনার গায়ে হাত দিলেন? জি, আমরা আসলে এটা তো আমাদের পজিশন না। আসলে পুলিশ আসলে কেন উত্তেজিত হয়েছে বা একজন আইন কর্মকর্তা, একজন সিকিউরিটি ফোর্স হিসেবে ওনার তো উচিত বা আমরা আশা করতে পারি যে উনি সবসময় নাগরিকদের সাথে আচরণে কাম এবং কালেক্টেড ভাবে আচরণ করবে, কিন্তু আমরা আসলে বুঝতে পারছিলাম না। আমরা যদি নিষিদ্ধ কিছু করেই থাকি, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হোক, আমাদেরকে থানায় নিয়ে যাওয়া হোক, আমাদেরকে কোর্টে আমাদের বিরুদ্ধে কেস করা হোক, কিন্তু আমাদের গায়ে কেন আসলে হাত তোলা হচ্ছে, আমাদের কেন জোরপূর্বক ভাবে অ্যারেস্ট করা হচ্ছে যখন আমরা অ্যারেস্ট একদমই রেজিস্ট করছি না? এটা আমরা আসলে প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু কিছু বলতে চান কিনা এই প্রসঙ্গে? জি না, এটা আমাদের ছাত্র বন্ধু ঠিকই বলেছেন, গায়ে তো হাত তুলতে পারেনি না, কারণ তারা যদি আইন হাতে নিয়ে নেয় তাহলে কিভাবে হবে? তো পুলিশ অনেক সময় প্রশংসামূলক কাজ করে, তাদের কাজ সবসময়ই আপনার বিতর্কিত হয়, প্রশংসিত হয়। এবার তো জঙ্গি দমনে পুলিশ অত্যন্ত প্রশংসিত ভূমিকা রেখেছে। আমাদের যে ছাত্র বন্ধুটা যিনি বললেন, তার গায়ে হাত তো তাদের তো ভাই আছে, বোন আছে, এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক। এই জন্য এই পুলিশকে শোকজ করা উচিত, তার মধ্যে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া উচিত, সো দ্যাট অন্য পুলিশ তার এই দুষ্কর্ম করতে সাহস না পায়। এখন র্যাপের ব্যাপারটা হলো কি 2-3 রকমের। একটা হলো অধিকাংশ ক্ষেত্রে র্যাপ হয় পূর্ব পরিচিতদের মধ্যে, এটা হয়, এবং অপরিচিতদের মধ্যেও হয়, এটা খুব কম হয়। তো এই যে র্যাপটা হচ্ছে, এই র্যাপ তো একটা জঘন্য অপরাধ। এখানে আমি মনে করি আমাদের আইনটা সংশোধন করা উচিত। নারী নির্যাতন আইনের 9 ধারায় বলা আছে মৃত্যু ঘটলে চাইলে তার মৃত্যুদণ্ড হবে। তার মানে আমাদের প্যানেল কোড আছে মৃত্যু ঘটলে। আরে ভাই, এটা আবার কোন কথা? মৃত্যু ঘটলে তাদের মৃত্যুদণ্ড হবে। এই জন্য আইনটা আমি তো লমেকার এটা আমিও মনে করি সংশোধন। নিশ্চয়ই আপনি যেহেতু মনে করেন এবং আপনি সংসদীয় স্থায়ী কমিটির যেহেতু এখনো সভাপতি, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে আপনি উদ্যোগী হয়ে একটা ব্যবস্থা নেবেন, এটা আমরা আপনার কাছ থেকে আশা করতেই পারি। আপনি নিশ্চয়ই এটার ব্যবস্থাপনা নেবেন। নাসিমা বেগম, এক লাইনে আপনার কাছ থেকে কোনো মন্তব্য থাকলে আমি জানতে চাই। নাসিমা বেগম। নাসিমা বেগমকে জিজ্ঞেস করছেন। আমার কথা হলো, এটা আইনি ব্যবস্থা নিতে হবে, সামাজিক ভাবেও তাদের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে এবং তাদেরকে আইনটা পরিবর্তন করতে হবে। আমি তাদেরকে বয়কট করতে হবে সোশ্যালি। নিশ্চয়ই। নাসিমা বেগম, এক লাইনে যদি কিছু বলতেন। আমি এক লাইনে এই প্রসঙ্গে আমি বলবো যে পুলিশের জনগণের প্রতি পুলিশের মানবিক আচরণ করা উচিত। যে যেমন এবার ওনাদের ছিল অঙ্গীকার হলো যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। তো সেই পুলিশ জনতার পুলিশ কেন জনতার সাথে দুর্ব্যবহার করবে? সেটা করা উচিত না। যেটি আমাদের মাননীয় সংসদ বলছেন তার সাথে আমি একমত। এই ক্ষেত্রে আসলে তাদের যে আচরণটা, এই আচরণগত পরিবর্তন দরকার, কিন্তু একই সাথে আমরাও আপনার কাছে চাই, অবশ্যই দরকার, জি আপনার সাথে চাই যে সেটাও আপনারাও পর্যবেক্ষণে রাখবেন এবং আপনাদের তরফ থেকে উদ্যোগের জায়গাটাও অনেকখানি থাকবে যাতে সবাই তার আচরণগত পরিবর্তনটা করতে পারে। অনেক ধন্যবাদ অতিথিরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, দর্শক যারা ছিলেন সাথে, অনেক ধন্যবাদ আপনাদের। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।